বর্ষার ঠিক শুরুতে 3 দিনের মেঘালয় সফরে এসে আমাদের প্রথম দিনটা বরাদ্দ ছিল শিলংয়ের সাইট সিইং এ। দ্বিতীয় দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আজ আমরা ঘুরে ঘুরে দেখব চেরাপুঞ্জির বিভিন্ন ওয়াটারফলস এবং কেভস। লিস্টে রয়েছে ওয়াকাবা ওয়াটারফলস, নৌকালিকা ওয়াটারফলস, সেভেন সিস্টার্স ইত্যাদি। চেরাপুঞ্জির ল্যান্ডস্কেপেও একটা অন্য ধরনের সৌন্দর্য রয়েছে, সেটাও উপভোগ করব। ঘুরে দেখার চেষ্টা করব প্রাচীন গুহাগুলোর মধ্যে কি রয়েছে। আমার সাথে চেরাপুঞ্জি উপভোগ করতে এই ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। মেঘালয় সফরের দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম। লোকাল ট্যাক্সি বলা ছিল, তাতে করেই আমরা যাব চেরাপুঞ্জির দিকে। মেঘালয়ে এখনো কিছুটা গরম রয়েছে, তাই এসি ট্যাক্সি বুক করেছি। আজ শিলংয়ের রাস্তায় বেশ জ্যাম রয়েছে। পুরনো আমলের বাস দেখতে পেয়ে বেশ অবাক লাগলো। আমাদের ড্রাইভার মেইন রোড ছেড়ে ধরলো একটা শর্টকাট পথ। জ্যামজট কাটতেই আমরা ঢুকে পড়লাম সবুজের মধ্যে। রাস্তায় একের পর এক চার্চ দেখতে পাচ্ছি। ট্যাক্সির ড্রাইভার থেকে জানতে পারলাম মেঘালয়ের 95% পপুলেশন খ্রিস্টান। সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছে ঝকঝকে পিচের রাস্তা। মেঘালয়ে বর্ষা শুরু হয়ে গেলেও লাস্ট দুদিন বৃষ্টিপাত হয়নি, তাই নীল আকাশে সাদা মেঘের ভেলা। চেরাপুঞ্জি যাওয়ার পথটা ইটসেলফ এত সুন্দর, শুধু এটা দেখবার জন্যই বেরিয়ে পড়া যায়। একটা কাঠের ব্রিজের তলা দিয়ে নদী বয়ে যাচ্ছে। জায়গার সৌন্দর্য ভালো করে দেখার জন্য গাড়ি দাঁড় করালাম। নদী বয়ে যাচ্ছে, তার উপর কাঠের সাঁকো। কি অদ্ভুত ল্যান্ডস্কেপ। এই যে ঝর্ণা টাইপের। ওফ, সুন্দর সুন্দর কটেজ গড়ে উঠেছে এই রাস্তার ধারে। ঘন্টাখানেক চলার পর একটা ব্রিজের সামনে ড্রাইভার গাড়ি দাঁড় করালো। এটা একটা ভিউ পয়েন্ট। রাস্তার ধারে ভুট্টা বিক্রি হচ্ছে। ভুট্টাও খেতে পারিস। এই দুটো পাহাড়ের মাঝখানে জিপ লাইন রয়েছে। একটা পাহাড় থেকে ঝুলে ঝুলে আরেকটা পাহাড়ে চলে যাওয়া যায়। পাশেই খাওয়া দাওয়া এবং কেনাকাটি করার দোকান। করবে নাকি এটা? সুন্দর জায়গাটায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগোতে লাগলাম। আমার তো মনে হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ যে কোনো হিল স্টেশনকে পাল্লা দিতে পারে। একটা দারুণ সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে একে বেঁকে ছুটে চলেছে পিচের রাস্তা। চেরাপুঞ্জির কাছাকাছি বোধহয় পৌঁছে গিয়েছি। হোটেল চোখে পড়তে লাগলো। সামনে বোর্ডে লেখা ওয়েলকাম টু ওয়াকাবা ফলস। পার্কিং লটে গাড়ি দাঁড় করালাম। ওয়াকাবা ফলস দেখার জন্য এন্ট্রি ফি নিল এক একজনের 30 টাকা করে। বাঁধানো পথ ধরে কিছুটা হেঁটে গেলে তবে দেখা মিলবে ওয়াকাবা ফলসের। দূরে দেখা পেলাম ওয়াকাবা ফলসের। যেহেতু লাস্ট দুদিন বৃষ্টি হয়নি, তাই ওয়াকাবা ফলসের জলরাশি কিছুটা কম।
পাথরের গা বেয়ে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ছে ওয়াকাবা ফলস। ফলস দেখে গাড়ি নিয়ে আরো কিছুটা এগোতেই আবার দূরে দেখা পেলাম সেই ওয়াকাবা ফলসের। এখান থেকে যেন দৃশ্যটা আরো সুন্দর লাগছে। নীল আকাশের নিচে আবার ছুটে চলেছি আঁকাবাঁকা পথ ধরে। সব রিসোর্ট এখানে চেরাপুঞ্জি আগে এখানে পরপর হোটেল এবং রিসোর্ট। এবার যে জায়গাটা পেরোচ্ছি এখানকার প্রত্যেকটা আর্কিটেকচার ব্রিটিশ আমলের। মনে হচ্ছে যেন কোনো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে দিয়ে গাড়ি চলেছে। গাড়ি এসে দাঁড়ালো নওসিঙ্গিথিয়ান ফলসের সামনে। উচ্চারণটা সঠিক করতে পারলাম কিনা জানা নেই। এখানে পার্কিং ফি 30 টাকা। এটাকেই বলা হয় সেভেন সিস্টার্স ওয়াটারফলস। পাশাপাশি 7টা জলরাশি নেমে আসে পাহাড়ের ওপর থেকে। 10 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন ছিল ডিসেম্বর মাস। তখন 7টা আলাদা আলাদা জলরাশি দেখতে পাইনি। এবারও বর্ষার যেহেতু সবে শুরু, 7টা আলাদা আলাদা জলরাশি দেখতে পেলেও জলধারা কিন্তু কম। ভরা বর্ষায় আরেকবার আসতে হবে। এক, 2, 3, 4, 5, 6 আর দূরে 7 নম্বর। ফলসের উল্টো দিকেই পার্কিং লটের পাশে একটা ছোটখাটো মার্কেট রয়েছে। কিছু কেনাকাটি করে নিলাম। এবার চলেছি পরবর্তী ডেস্টিনেশন মসমাই কেভস এর উদ্দেশ্যে। সবুজ সবুজ ডিউমস, এটাই কি নামবে? 30 টাকা পার্কিং ফি দিয়ে গাড়ি ভেতরে এন্ট্রি করালাম। এখানে কন্যা একটু অসুস্থ হয়ে পড়ায় মসমাই কেভসটা আর দেখা হলো না। একটু বিশ্রাম নিয়ে আবার রওনা দিলাম। সবুজ উপত্যকা পেরিয়ে শহর পেরিয়ে আবার সবুজ উপত্যকা। $50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম একটা পাহাড়ি রাস্তায়। পাহাড়ি পথ ধরে ওপর দিকে চলেছি। বেশ নিরিবিলি এই জায়গাটা, মাঝে মধ্যে 2-1টা গাড়ি দেখা যাচ্ছে। ঢুকে পড়লাম একটা জঙ্গলের মধ্যে। জঙ্গল পেরিয়ে চলে এলাম একটা পার্কিং লটে। অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে এইখানে। সামনে বোর্ডে লেখা আরওয়া কেভ। 50 টাকা টিকিট কেটে একটা লম্বা ট্রেকিং করে গেলে তবে পৌঁছানো যাবে এই আরওয়া কেভে। একটু ছায়া মতো জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মেয়ে এবং মিসেসকে রেখে আমি একাই রওনা দিলাম আরওয়া কেভ দেখার উদ্দেশ্যে। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা। প্রচুর পাখি এবং ঝিঝির ডাক শোনা যাচ্ছে।
কিছুটা এগোনোর পর দেখলাম একটা পথ ওপরে চলে যাচ্ছে আর নিচে একটা প্ল্যাটফর্ম মতো। আমি প্রথমে ওপর দিকে উঠতে লাগলাম। ওপরে উঠেই দেখতে পেলাম পরপর ওয়াটারফলস। ভারী সুন্দর এই জায়গাটা, একের পর এক ওয়াটারফলস। দূরে পাহাড়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে একটা ওয়াটারফলস। ফলস দেখে এগোতে লাগলাম এবার কেভ দেখার উদ্দেশ্য নিয়ে। আরো খানিকটা গিয়ে প্রথমে একটা ছোট কেভ চোখে পড়ল। ভিতরে ঢোকা যায় কিনা দেখার চেষ্টা করলাম। এটার ভেতরে ঢোকা যাবে না। এবার চলে এলাম আসল কেভের সামনে। অনেক নির্দেশাবলী দেওয়া রয়েছে। অন্ধকার কেভের ভেতরে ওপর থেকে জল পড়ছে। একা আছি, সাহস নিয়ে এগোতে লাগলাম। একটা চামচিকে উড়ে গেল সামনে দিয়ে। চলে এসেছি, এখানে আর কেউ নেই। প্রায় 100 মিটার মতো এসেছি আমি। হ্যাঁ, আচ্ছা, এবার ফেরার পালা। একা একাই আছি, পাহাড় কাছে জল বয়ে যাচ্ছে এখান থেকে। জল দিয়েই মনে হয় কেভটা তৈরি হয়েছে। মাথা একটু বাঁচিয়ে চলতে হবে। পাহাড় কাছে প্রচন্ড, জুতোটা ভিজে, চটিটা ভিজে গেছে। ওহ, অবশেষে গুহার মুখ দেখা গেল। আবার বেরিয়ে এসেছি। ফিরতে হবে আমার। আবার সেই পাহাড়ি পথ ধরে ফেরার পালা। অনেকটা হাঁটা, দেখতে পাচ্ছি। বেশ অনেকটা ট্রেকিং করে আবার ফিরে এলাম সেই পার্কিং লটে। গাড়ি রওনা দিল আমাদের লাস্ট ডেস্টিনেশন নৌকালিকা ফলসের দিকে। কিছুটা রাস্তা বসতির মধ্যে দিয়ে। নৌকালিকা ভিলেজে ওয়েলকাম। আরে বাবা, ওয়াটারফল দেখো। একটা সরু পিচের রাস্তা সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে ছুটে চলেছে। কি অদ্ভুত ছোট ছোট সবুজ আনডিউলেশন। এই জায়গাটার ল্যান্ডস্কেপের প্রেমে পড়ে যাচ্ছি। এখানে যদি থেকে যাওয়া যেত। দূরে দেখতে পাচ্ছি মেঘ উপত্যকাটাকে ঢেকে ফেলছে। 50 টাকা পার্কিং ফি দিয়ে চলে এলাম নৌকালিকা ফলসের পার্কিং লটের সামনে। লোকাল ছেলেরা গিটার বাজিয়ে গান গাইছে এখানে। চারিদিক কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না। সিনারিটা খুব সুন্দর, দেখো। দেখে দেখে গেছি, জানি। দেখি একটু ওয়েট করবো, যদি দেখতে পাই। চারিদিক মেঘে ঢাকা, একটু ওয়েট করা যাক, যদি আকাশ পরিষ্কার হয়।
ঘুরে ঘুরে একটু মার্কেটিং করলাম, তারপর চলে এলাম একটা রেস্টুরেন্টে টুকটাক কিছু খাওয়ার জন্য। অর্ডার করলাম মোমো আর চা। রেস্টুরেন্ট থেকে ফিরে এসে দেখলাম গায়করা তাদের গিটার এবং যন্ত্রপাতি গোছাচ্ছে। এদিকে দূরে মনে হচ্ছে যেন কুয়াশা কাটছে, হালকা ফলসটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। আস্তে আস্তে মেঘ কাটছে আর ফলসটা আরো প্রকট হচ্ছে। পাহাড়ের উপর থেকে একটা ফলস ঝাঁপিয়ে পড়ছে একটা সবুজ জলাশয়ে। আকাশ যত পরিষ্কার হচ্ছে ফলস আরো প্রকট হচ্ছে। আবার একটু কুয়াশায় ঢেকে গেল ফলসটা। এইবার একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। কি দারুণ ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। এবার আকাশ একেবারে পরিষ্কার, এই ছবিটাকে ফ্রেম করা যেতে পারে। পরিতৃপ্তির সাথে ফলস দেখে গেলাম আবার একটু মার্কেটিং করতে। মার্কেটিং সেরে যাওয়ার পথে আরো একবার ফলসটাকে দেখে গেলাম। এবার আমরা রওনা দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। চারিদিক এত সুন্দর, মেঘালয়ের প্রেমে পড়ে যাচ্ছি। কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শুধু এক মনে প্রকৃতি দেখা। নিচে ছড়িয়ে ছিটিয়ে কি সুন্দর একটা বসতি। দিনের শেষে ফিরে এলাম শিলংয়ের উডল্যান্ড হিল স্টেতে। পরের দিন আমরা বেরোবো মেঘালয়ের অন্য দিকটা দেখতে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।